এই ভিডিওটা আপার প্রাইমারি সম্পর্কে, ডাব্লিউবি আপার প্রাইমারি সম্পর্কে তোমাদের একটা কমপ্লিট ধারণা দেবে। সিলেবাস প্লাস কি কি সাবজেক্ট আছে, কি কি কোর সাবজেক্ট আছে সেটা, আর হচ্ছে এক্সাম প্যাটার্ন কি আছে, আর এলিজিবিলিটি, এই জিনিসগুলো সম্পর্কে একটা কমপ্লিট ধারণা তোমরা এই ভিডিও থেকে পাবে। তো ওয়েস্ট বেঙ্গলেও সিটেটের মতো যে টেট এক্সামটা হয় আপার প্রাইমারি, মানে 6 to 8 এর বাচ্চাদেরকে পড়ানোর জন্য, সেইটাকে বলা হয় আপার প্রাইমারি টেট। তো এই এক্সামটাতে টোটাল যে মার্কস সেটা থাকে হচ্ছে 150 নাম্বার। এক্সামটাতে টোটাল মার্কস হচ্ছে 150। এই 150-এর মধ্যে 4টে পোর্শন থাকে। একটা হচ্ছে সিডিপি, সিডিপি যেটাকে আমরা বলি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। সিডিপি মানে হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যেটাতে থাকবে হচ্ছে 30 মার্কস থাকবে হচ্ছে সিডিপিতে, ঠিক। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ান। ল্যাঙ্গুয়েজ ওয়ান বেসিক্যালি বাংলা। ল্যাঙ্গুয়েজ ওয়ান বেঙ্গলি থাকবে, বাংলা, যাতে 30 নাম্বার ধার্য করা আছে, 30 মার্কস। 150 নম্বরের পেপারে বাংলার জন্য ধার্য করা আছে হচ্ছে 30 নাম্বার। এরপরে আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু। ল্যাঙ্গুয়েজ টুটা সবার জন্য সেম, এটা হচ্ছে ইংরাজি। ল্যাঙ্গুয়েজ টুটা হচ্ছে ইংরাজি, এবং এটার জন্য যে নাম্বারটা ধার্য করা আছে সেটা হচ্ছে 30 মার্কস, রাইট? 30 মার্কস ফর ইংলিশ। এরপরে হচ্ছে যে মেইন পেপারটা হবে, এই যে 1, 2, 3 সিডিপি, ল্যাঙ্গুয়েজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ টু, এটা ছিল হচ্ছে কমন পেপার, এটা সবার জন্য সেম। এরপরে যে মেইন পেপার হবে, সেখানে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, মানে গ্রাজুয়েশনে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়েছো, তাদের জন্য আছে হচ্ছে ম্যাথস অ্যান্ড সায়েন্স বলে পেপারটা হবে, এবং এর জন্য নাম্বার ধার্য করা আছে হচ্ছে 60, রাইট? আর যারা আর্টসের স্টুডেন্ট, যারা গ্রাজুয়েশনে আর্টস নিয়ে পড়েছো, আর্টসের সাবজেক্ট নিয়ে পড়েছো, তাদের যে পেপারটা হবে সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্সে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে 60। তার মানে যারা সায়েন্স স্টুডেন্ট তারা যে পেপারটা লিখবে সেটা হচ্ছে ম্যাথস অ্যান্ড সায়েন্স, আর যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট তারা যে পেপারটা লিখবে সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স। যারা আর্টসের স্টুডেন্ট তারা যে পেপারটা লিখবে সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স। আশা করি মানে যে পেপার সম্পর্কে 150 নম্বরের যে পেপারটা হবে সেই সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া তোমরা পেয়ে গেছো। তাহলে যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এটা থাকবে। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ান বাংলা। ল্যাঙ্গুয়েজ ওয়ান বাংলা, এটাতে থাকবে হচ্ছে 30 নম্বর। আর তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু ইংরাজি, এটাতে থাকবে হচ্ছে 30 মার্কস, রাইট? যারা সায়েন্সের স্টুডেন্ট, তাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে ম্যাথস অ্যান্ড সায়েন্স বলে পেপারটা। ম্যাথস অ্যান্ড সায়েন্স বলে পেপারটা, যেটাতে থাকবে হচ্ছে 60 নাম্বার। আর যারা আর্টসের স্টুডেন্ট, যারা আর্টস নিয়ে পড়েছো, তাদের জন্য যে পেপারটা থাকবে সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্স, যেটাতে 60 নাম্বার আছে। এক্সাম প্যাটার্নটা হচ্ছে, এক্সাম প্যাটার্ন যদি দেখা যায়, টোটাল মার্কস আছে এক্সামটাতে হচ্ছে 150। টোটাল মার্কস আছে হচ্ছে 150, এবং 150 নম্বরের পরীক্ষায় 150টা এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। 4টে করে অপশন থাকবে, যে কোনো একটা অপশন কারেক্ট হবে। ডিউরেশন অফ দ্য এক্সাম, এক্সামের জন্য যে সময়টা ধার্য করা আছে সেটা হচ্ছে 150 মিনিট। এক্সামের জন্য টাইম কত? 150 মিনিট, অথবা 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট। এবং প্রত্যেকটা কোশ্চেন কত নাম্বার ক্যারি করবে? প্রত্যেকটা কোশ্চেন এই এক্সামটাতে 1 নাম্বার করে ক্যারি করবে, এবং এক্সামটাতে কোনো নেগেটিভ মার্কস নেই। এক্সামটাতে কোনো নেগেটিভ। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এলিজিবিলিটিটা কি, এক্সামের এলিজিবিলিটি, কারা এই এক্সামটা দিতে এলিজিবল সেইটাকে আমরা
দেখব। যাদের গ্রাজুয়েশন আছে, গ্রাজুয়েশন মানে বিএ অথবা বিএসসি যারা করেছো, তার সঙ্গে যারা বিএড করেছো, রাইট, বিএ বিএসসি তার সঙ্গে বিএড যারা করেছো, তাদের যেটা লাগবে সেটা হচ্ছে গ্রাজুয়েশন বা বিএ বিএসসিতে 50% মার্কস তাদেরকে রাখতে হবে, তাহলে তারা এই এক্সামটার জন্য এলিজিবল। এবার অনেকে একটা কনফিউশন ক্রিয়েট করছে যে যাদের গ্রাজুয়েশনে 50% নেই কিন্তু এমএ অথবা এমএসসিতে 50% আছে, তাহলে তারা কি এলিজিবল? অবশ্যই এলিজিবল। এনসিটি এর রুল অনুযায়ী তারা অবশ্যই এলিজিবল। এমএ অথবা এমএসসিতে যাদের 50% আছে প্লাস বিএড, তারা কিন্তু এই এক্সামের জন্য এলিজিবল। সো কনফিউশনের কোনো জায়গা নেই, কোনো কনফিউশন নেই। এনসিটি রুলে বলাই আছে যে হয় গ্রাজুয়েশন না হলে এমএসসি তে 50% হলে তারা কিন্তু এলিজিবল। এরপরে হচ্ছে সেই ক্যান্ডিডেটরা যারা ডিএলএড করেছো, তো সেই ক্যান্ডিডেট যারা ডিএলএড করেছো তাদের ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র গ্রাজুয়েশন, মানে হচ্ছে বিএ আর বিএসসিতে শুধু কোয়ালিফাই করলেই হবে। বিএ আর বিএসসি কোয়ালিফাই করলেই হবে, বিএ অথবা বিএসসি ডিগ্রিটা থাকলেই হবে। তাদের যদি 50% নাও থাকে কোনো অসুবিধা নেই, কোনো রকম বাধ্যবাধকতা নেই মার্কসে, শুধুমাত্র কোয়ালিফাইটা দরকার, তাহলে তারা এই এক্সামটাতে বসতে পারবে। আশা করি এলিজিবিলিটি সম্পর্কে ধারণা তৈরি করা গেছে। যদি এটাকে সাম আপ করা যায়, যদি করা যায় তাহলে দেখা যাবে যে গ্রাজুয়েশনে যারা 50% পেয়েছে প্লাস বিএড আছে তারা এই এক্সামে বসতে পারবে। মানে গ্রাজুয়েশনে 50% লাগবে প্লাস বিএড যারা আছো তারা এই এক্সামটিতে বসতে পারবে। তাদের কি লাগবে সেটা হচ্ছে গ্রাজুয়েশনে 50%। আর যারা ডিএলএড করে আছো তাদের কোনো রকম গ্রাজুয়েশনের মার্কসের কোনো বাধ্যবাধকতা নেই, তারা শুধুমাত্র গ্রাজুয়েশনটা কোয়ালিফাই করলেই তারা এই এক্সামটাতে বসতে পারবে। রিল্যাক্সেশন কি আছে? 5% নাম্বারে রিল্যাক্সেশন আছে, 5% মার্কসে রিল্যাক্সেশন আছে যারা এসসি এসটি অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের জন্য 5% মার্কসের ছাড় আছে এই এক্সামটাতে। 5% মার্কসের ছাড় আছে এই এক্সামটাতে, মানে যারা যেখানে 50% লাগছিল গ্রাজুয়েশন প্লাস বিএডে, সেখানে লাগবে 45%, রাইট। অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট যারা আছো, মানে যারা ফাইনাল ইয়ারে পড়ছো, যদি পড়তে ফাইনাল ইয়ারে বা ফাইনাল সেমিস্টারে পড়তে যদি তোমাদের এই নোটিফিকেশনটা চলে আসে, তাহলে কিন্তু তোমরা এই এক্সামের জন্য এলিজিবল হবে। একদম 100% তোমরা এই এক্সামের জন্য এলিজিবল। তো তোমরাও ফর্ম ফিল আপ করতে পারবে যারা ফাইনাল ইয়ারে পড়ছো। আশা করি এলিজিবিলিটি সম্পর্কে বোঝাতে পেরেছি। আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে এজ লিমিটটা কি আছে, এই এক্সামটার এজ লিমিট বা বয়স সীমাটা কি আছে। এই এক্সামের জন্য সব থেকে যে মিনিমাম এজটা লাগবে সেটা হচ্ছে 18 বছর, 18 ইয়ার্স লাগবে হচ্ছে মিনিমাম। আর সর্বোচ্চ বয়স সীমা বা ম্যাক্সিমাম এজ লিমিট যেটা আছে সেটা হচ্ছে 40 বছর, রাইট। রিল্যাক্সেশন আছে হচ্ছে যারা এসসি এসটিদের জন্য 5 বছরের এবং ওবিসিদের জন্য 3 বছরের। ন্যাশনালিটি কি লাগবে? ন্যাশনালিটি হচ্ছে যারা ভারতীয় বাসিন্দা তারাই একমাত্র এই এক্সামটার ফর্মটা ফিল আপ করতে পারবে। আর নোটে বলা আছে যে যারা বিএড অথবা ডিএলএড এর ফাইনাল ইয়ারে পড়াশোনা করছো, যদি ফর্ম আসে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এই আশা করি বোঝানো গেছে।